আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু হিদায়াস ব্লগ। আজকে আপনাদেরকে আমার সম্পূর্ণ ব্লগটা দেখাবো আমাদের চট্টগ্রামের গর্ব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে। তো আমার বোনের পরীক্ষা ছিল, ভর্তি পরীক্ষা, যার কারণে আমরা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়তে গিয়েছিলাম। সেই দিন আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই তৈরি হয়ে চলে যাচ্ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে। আমাদের চট্টগ্রামের গর্ব চিটাগং ইউনিভার্সিটি, আপনারা সবাই জানেন দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন প্রান্ত থেকে চলে আসে সবাই আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাটা দিতে। তো আমরা দেখতে দেখতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গেটের মধ্যে প্রবেশ করে ফেলেছি। এখানে আপনারা যদি আসেন, পুরোটা আপনারা গাড়ি করে যেতে পারবেন না, আপনারা যতটুকু যেতে পারবেন সেটা হচ্ছে 0 পয়েন্ট পর্যন্ত। আমরা 0 পয়েন্ট পর্যন্ত গাড়ি নিয়ে চলে যাচ্ছিলাম, তারপর ওখান থেকে আমাদের যাত্রা শুরু হবে হেঁটে হেঁটে। এই যে এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্ট। গাড়ি এরপর আর যায় না, যেতে দেয় না ওরা। তো এরপর আপনাকে পায়ে হেঁটেই যেতে হবে। মাঝে মাঝে ওখানের মধ্যে টমটম গাড়ি, রিক্সা পাওয়া যায়। এই যে শিক্ষার্থীরা সবাই পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে তাড়াতাড়ি হেঁটে চলে যাচ্ছে। আমরাও আমাদের বোনের ভবনটা কোথায় পড়েছে সেটা খুঁজছিলাম। তো এটা হচ্ছে আমার বোনের ভবন, সে আইন অনুষদে পড়েছিল। সেই ভবনটার সামনে আমরা এসে গেছি অলরেডি। বোনের আরও ফ্রেন্ডরা ছিল, যার কারণে আমরা ঘুরে ঘুরে প্রত্যেকজনের ডিপার্টমেন্টে চলে গিয়েছিলাম। এই যে সবাই হাঁটছে, আমি আমার বোনকে দিয়ে তারপর চলে যাচ্ছিলাম বোনের ফ্রেন্ডের যে ডিপার্টমেন্ট পড়েছে পরীক্ষা ওখানে। তো চলে এসেছি আর একটা ভবনের সামনে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়টা আসলে এতটা বড় যে একদিনে দেখে সম্পূর্ণটা শেষ করা সম্ভব না। প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা ভবন এখানে রয়েছে। তো সব কিছুর পাশাপাশি এখানে মুখরিত হয়ে উঠেছিল জনগণের সমাবেশ, সবার বিভিন্ন দোকানপাট। এই যে গরমের জন্য জুস বিক্রি করছেন আঙ্কেলটা। আমি সবগুলো অল্প সময়ের মধ্যে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছিলাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ফেমাস সিরাজ মামার ফুচকার কাছে চলে আসলাম। এই ফুচকাটা আসলে সবাই অনেক নাম করে, তো চলে আসছি এটা খাওয়ার জন্য। আমি নিজেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়তে পরীক্ষা দিয়েছিলাম, প্রায় 15 দিন মতো থেকেছিলাম, এখানে থেকে পরীক্ষা দিয়েছিলাম। তো তখনকার সময় আর এখন অনেক পাল্টে গেছে। তখন সিরাজ মামা বসতো এক সাইডে একটা ভ্যান নিয়ে শুধু, এখন পুরো ওনার একটা এরিয়া হয়ে গেছে। তো ওনার কাছ থেকে ফুচকা অর্ডার করে কিছু ক্লিপ নিচ্ছিলাম ফুচকার। এই যে মামা ফুচকা বানাচ্ছে অনেক সুন্দর করে, আপনারা দেখতে পাবেন সব কিছু দিচ্ছে, সব মশলাপাতি দেওয়া হচ্ছে এখানে। ফুচকাটা আসলে অনেক মজার ছিল, মামার হাতে বলতে হবে জাদু আছে। আপনারা আসলে অবশ্যই মাস্ট ট্রাই করবেন এখানকার ফুচকা। আমি সেই দিন অনেকগুলো স্ট্রিট ফুড খেয়েছিলাম ঘুরে ঘুরে। বোনদের যতক্ষণ এক্সাম চলছিল ততক্ষণ তো আর কোনো কাজ নেই, জাস্ট দেখা আর খাওয়া। তো মামা সবগুলো সুন্দর করে সারি করে দিচ্ছে আমাদেরকে ফুচকাগুলো, তারপর আমরা খাবো রেডি হলে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসলে আসলে একটা অনেক বড় ভালো লাগা কাজ করে। ভাবছি একদিন সময় করে আবার আসবো সব কিছু ঘুরে দেখার জন্য। আমি অবশ্য যখন 15 দিন থেকেছিলাম আমার এক্সামের সময়, তখন ঘুরে ঘুরে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রত্যেকটা জায়গা আমার দেখা হয়ে গিয়েছিল। এখানে একটা নানুর বাসা ছিল, যার কারণে ওনার বাসায় থেকে আমরা পরীক্ষা দিয়েছিলাম, সব দেখেছিলাম। এই যে ফুচকাটা নিয়ে নিলাম হাতে। তো আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়টা আসলে চট্টগ্রামেরই গর্ব। আমাদের সবার উচিত এই বিশ্ববিদ্যালয়কে, ইউনিভার্সিটিকে সুন্দর রাখার জন্য কাজ করা, পরিবেশটা সুন্দর রাখা। এখানে অনেক সুন্দর সুন্দর করে প্রত্যেকটা বিল্ডিং করা হয়েছে। প্রত্যেকটা অনুষদের জন্য এক একটা আলাদা আলাদা বিল্ডিং করা হয়েছে। তারপরে এরিয়াটা সবুজে ঘেরা, এখানে অক্সিজেনের কোনো অভাব নেই। আমরা প্রাকৃতিক পরিবেশে সব কিছু এনজয় করছি। এই যে হঠাৎ দেখলাম এই যে আইসক্রিম, এটা ছোট্টবেলায় এত খেতাম, এটা দেখে এত ভালো লাগলো যে নিয়ে ফেললাম এখান থেকে। আম্মুর জন্য নিলাম আর আমার জন্য নিলাম। আপনাদের
কার কার মনে আছে এই ছোট্টবেলার আইসক্রিমটার কথা? আমরা তখন দৌড়ে দৌড়ে এটা খেতাম, আসলে এখন তেমন একটা পাওয়া যায় না। তারপর আইসক্রিম নিয়ে হাঁটছি, আম্মুর কাছে যাচ্ছিলাম। এই যে এখানে আরেকটা চত্বর রয়েছে, খুব সুন্দর করে ভাস্কর্যগুলো করা হয়েছে, তো ভালো লাগছিল দেখতে। স্টুডেন্টরা সবাই পরীক্ষা দিতে ঢুকে গেছে, আর তাদের গার্ডিয়ানরা সবাই যার যার মতো সময় কাটাচ্ছে। তো আইসক্রিমটা নিয়ে আস্তে আস্তে চলে যাচ্ছিলাম আম্মুর কাছে, আম্মুকেও দিলাম, নিজেও খেলাম। অনেক মজার ছিল, বাট ছোটোবেলারটা মনে হয় আরও বেশি মজার ছিল। চলে আসছে আমাদের হাওয়াই মিঠাই বলে এটাকে। তো আপনারা দেখেন কেমন লাগছে, আপনাদের জানাবেন। আমার আগের চ্যানেলটা যেহেতু ডিসেবলড হয়ে গেছে, এই চ্যানেলটা আমার নিয়েও আবার ওপেন করেছি। আপনারা সবাই আশা করি সাবস্ক্রাইব করে দিবেন, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি, আর আমার ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। এই যে এখানে আচারও বিক্রি করছে, তারপর আনারস, তাল, আম, কোনো কিছুরই মোটামুটি অভাব নেই, যা চাইবেন পেয়ে যাবেন। ডাব বিক্রি করছে রাস্তার এক পাশে, এই গরমের মধ্যে তো সবাই ডাব নিচ্ছিল দেখলাম। আমরাও পরে নিয়েছিলাম, যখন বোনরা পরীক্ষা দিয়ে বের হয়ে গিয়েছিল তখন সবাই একসাথে খেয়েছিলাম, যে যার যার মতো ব্যস্ত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়টা আসলে দেখার মতো একটা জায়গা, আমাদের চট্টগ্রামের গর্ব, বারবারই বলছি। সো যারা যারা এখনও যাননি, একদিন প্ল্যান করে এই জায়গাটাও ঘুরে আসতে পারেন। এটা ঘোরার জন্য একটা পারফেক্ট জায়গা, সব কিছু দেখবেন, আইডিয়া হবে, অনেক ভালো লাগবে। তো এখানে আরও এটা যেন লেবুর শরবত বানাচ্ছিল, আরেকজন গার্ডও লেবুর শরবত খাচ্ছিল। তো এই যে ক্লিপগুলো নেওয়া হচ্ছে, আপনারা দেখেন, সবাই কমেন্ট করবেন কিন্তু কেমন লাগলো আমার এই ব্লগটা। আখের রস বানানো হচ্ছে এদিক দিয়ে, আখের রস কিন্তু অনেক সুস্বাদু, অনেক ভালো লাগে খেতে। তো দেখতে দেখতে আমি প্রায় ছুটি পর্যায়ে চলে এসেছি। তো আমার বোনরা বের হয়ে গিয়েছিল, তারপর আমরা সবাই হাঁটছি যে ট্রেনের উদ্দেশ্যে। আমরা একটু ট্রেনে করে বাড়িতে যাব এরকম একটা সিদ্ধান্ত নিয়েছি, কারণ ট্রেনে এর আগে চড়া হয়নি। আর আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেহেতু আমাদের ট্রেন সার্ভিসটা আছে, তো দেখা যাক, নেওয়া যাক। তবে যারা যারা ট্রেন চড়বেন ভাববেন, তারা একটু ওয়েট করতে হবে, প্লাস কষ্ট করতে হবে। অনেক সময় দরজা দিয়ে ঢোকার জায়গাও থাকে না, যা জানালা দিয়ে ঢুকে যেতে হবে। কিছু করার নেই, যদি ট্রেন চড়তে ইচ্ছা হয় তো কষ্ট একটু করতে হবে। আমরা আসলে ট্রেনের জন্য চলে যাচ্ছিলাম। তারপর সবাই মিলে কিছু, এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশন চলে এসেছি, এখানে ট্রেনও চলে আসবে এখন। আজকের ব্লগটা হচ্ছে এতটুকুই নিয়েছি, শর্ট ক্লিপস। আসলে আরও অনেক ক্লিপ ছিল, সবগুলো দিতে গেলে অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমি ছোট্ট স্বল্প আকারে দিয়ে দিয়েছি। আপনারা সবাই লাইক করে দিবেন, কমেন্ট করবেন কেমন লাগলো, আমার ভুলগুলো শুধরিয়ে দিবেন। তো ট্রেন চলে আসবে, দেখতে থাকেন। আমরা কিন্তু সেদিন ট্রেনে দরজা দিয়ে উঠতে পারিনি, সবাই জানলা দিয়ে লাফিয়ে লাফিয়ে উঠেছিলাম। তো এই তো, টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার পরবর্তী ব্লগের জন্য ওয়েট করুন, ঠিক সময় চলে আসবে আরেকটা নেক্সট ব্লগ। আল্লাহ হাফেজ।